নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানেই মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়ান্ট স্ক্রিনের ড্রোনের তোলার ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাইরের পরিস্থিতি সম্পর্কে বিশদে আলোচনা করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা কলেজ এবং পলিটেকনিকে দুটি গণনা কেন্দ্র করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে 5টি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে 7টি বিধানসভা কেন্দ্রে। সকাল 7টার মধ্যে গণনা কেন্দ্রের নির্দিষ্ট প্রবেশ পথ দিয়েই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে হবে এবং সেখানেই নির্বাচন কমিশনের থেকে দেওয়া প্রয়োজনীয় পরিচয়পত্র ও সমস্ত নথি দেখাতে হবে। দুটি জায়গাতেই গণনা কেন্দ্রের আশেপাশে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রের নির্দিষ্ট জায়গায় থাকবে শৌচালয়ের ব্যবস্থা। মালদার জেলা শাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন গণনা পরবর্তী সমস্ত বিষয়ের উপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনো রকম যাতে হিংসা না ছড়ায় সেদিকেও কড়া নজরদারি চালাবে জেলা পুলিশ প্রশাসন। আজকে আমরা ডিএম অফিস পক্ষ থেকে সকল পার্টি রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। কাউন্টিংয়ে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা ওনাদেরকে বুঝালাম, আমাদের পার্কিং ব্যবস্থা কি আছে ওটা ওনাদের বুঝালাম, ওনাদের ক্যাম্প কোন দিকে হবে, গাড়ি ওনারা সাপোর্টারদের কোন দিকে থাকবে, এটা সব আমরা আলোচনা করে ডিসকাস করলাম। আর ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম কি রেজাল্ট যাই হোক কিন্তু আমাদের মালদায় শান্তি বজায় রাখবেন, ওনারা আমাদের প্রশাসনকে হেল্প করবেন, সাপোর্টারদেরকে গাইড করবেন। এই নানা রকম আলোচনা হলো আর এটা খুব ভালোভাবেই মিটিং হয়েছে। ভিকেস পার্কিং কোন কোন এরিয়া ঠিক করা হয়েছে? দেখুন, মালদা কলেজে যদি আমি কথা বলি তো একটা যে রবীন্দ্র স্ট্যাচু সাইডে যে মালদা কলেজ গ্রাউন্ড আছে ওখানে গাড়ি পার্কিং থাকবে, আর সেকেন্ড যে রথবাড়ি আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর যদি মালদা পলিটেকনিক কথা বলি তাহলে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর আপনার যে পিএইচই সাইডে যে মাঠ আছে যদি মানিকচক ওর ওই সাইড থেকে যদি সাপোর্টার আসবে তো গাড়িগুলো আমি বলে দেবো। হ্যাঁ, এখন যেতে হবে। ওকে স্যার, আজকে আমরা সব পলিটিক্যাল পার্টি মিটিং করেছি, এসপি সাহেবও ছিলেন ওখানে। আমরা সবাইকে জানিয়েছিলাম যে কাউন্টিং সেন্টার কিভাবে আপনারা যাবেন, কাউন্টিংয়ে দেখি সিস্টেম হবে, স্ট্রং রুম ওপেন হবে। সবাইকে খুব ভালো একটা ড্রোন ভিডিও দেখিয়ে আমরা রিয়েল লাইফ ভিডিও দেখেছি যে কাউন্টিং সেন্টারে কাছাকাছি কোন রাস্তা ওরা নিতে পারবে, সো দ্যাট ওখানে জাম না হয় কাউন্টিংয়ের আগে ওপরে। এখন আমরা সব ভেন্যুতে গিয়ে ক্যান্ডিডেট সঙ্গে একবার স্ট্রং রুম ঘুরছি, সো দ্যাট সবার একটা কনফিডেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ট্রাস্ট থাকবে। ইনস্ট্রাকশন বলতে আগামী 4 তারিখ যে আমাদের কাউন্টিং আছে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে, সেখানে গাড়ি ঘোড়া কোথায় থাকবে, পলিটিক্যাল পার্টি তার ডেট কোথায় বসাবে এবং কিভাবে কি করতে হবে, কি কি জিনিস নিয়ে ভেতরে অ্যালাউ করা যাচ্ছে, এবং একবার কাউন্টিং এজেন্ট ভেতরে ঢুকলে তিনি আর বাইরে বেরোতে পারবেন না, কিভাবে বেরোবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। আমরাও কিছু কিছু বিষয় নিয়ে আমাদের দাবি জানালাম, ওনারা সেইগুলো সিওতে জানাবেন, তারপরে আমাদের একটা সদুত্তর দেবেন। বুঝি ড্রোনের নজরদারিতে কি দেখালো? ড্রোনের নজরদারিতে যে ক্যাম্প অফিসগুলো কোথায় হবে সেটা এসপি সাহেব একটা ড্রোনের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলেন যে কোথায় কোথায় করা যায়, সেই বিষয়টা ড্রোনের মাধ্যমে দেখালেন কোথায় ক্যাম্প অফিস করে। স্ট্রং রুম কখন খোলা হবে? সে সময় 6টার সময় খোলা হবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টির যারা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে 6টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.